হাই গাইজ, দিস ইজ এইচ দুনিয়ার সবচেয়ে বড় টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি টেক লাভার হয়ে থাকেন কি, যেহেতু আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আপনি টেক লাভারই, তাহলে লজিটেক ব্র্যান্ডের কথা তো অবশ্যই শুনেছেন। আর লজিটেকের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কিবোর্ড অ্যান্ড মাউস হচ্ছে লজিটেক পেবল 2। আর আজকে আমার কাছে আছে হচ্ছে লজিটেক পেবল 2 মাউস অ্যান্ড কিবোর্ডের একটা কম্বো। এই মাউস আর কিবোর্ডের কম্বোটা আমি অনেকদিন যাবত ইউজ করতেছি, এই জন্য আজকে আমি আপনাদের একটা অনেস্ট রিভিউ দিতে পারবো। আর এটা কোনো স্পন্সার ভিডিও না, আমি এটা আমার পার্সোনালি আমার জন্যই কিনছিলাম নিজের টাকা দিয়ে, এই জন্য আপনাদেরকে একদম অনেস্ট একটা রিভিউ দিতে পারবো। সো আর ইউ গাইস রেডি? লেটস গো। এটার বক্স দেখায় কোনো লাভ নাই, কারণ বক্সের মধ্যে মাউস আর কিবোর্ড ছাড়া আর কিছুই নাই। মেইন জিনিস তো ভাই এই দুইটার ভিতরে। যদি শুরুতে এটার ফিজিক্যাল ওভারভিউতে আসি, তাহলে প্রথমে আপনি যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এটা অনেক বেশি পাতলা, মানে এটা থিকনেস অনেক কম। কিবোর্ডের মধ্যে রাউন্ড শেপের বাটন ইউজ করা হয়েছে, আর এই বাটনগুলি কিন্তু একদম সাইলেন্ট বাটন, কোনো আওয়াজই আসবে না। আমি যদি একটু সামনে থেকে প্রেস করি তাহলে বুঝতে পারবেন যে এটার আওয়াজটা কতটুকু আসতেছে। আর এটা শুধু কিবোর্ড না, মাউসটাও কিন্তু একদম টোটালি সাইলেন্ট। লেফট সাইডে খেয়াল করলে দেখতে পারবেন একটা ইন্ডিকেটর লাইট এবং একটা পাওয়ার অন অফ সুইচ রয়েছে। আর নিচের দিকে একটা ব্যাটারি কম্পার্টমেন্ট রয়েছে, যেখানে দুইটা ডিউরেসেলের ব্যাটারি রয়েছে। আর ব্যাটারিগুলো কিন্তু এখানে ইনবিল্ডই থাকে, আপনার কেনা লাগবে না। এখন যদি মাউসে আসি, মাউসটা কিন্তু খুবই পাতলা এবং মাউসের উপরের যে অংশটা এটা কিন্তু এভাবে খোলা যায়, এবং এটার নিচে আপনি পেয়ে যাবেন একটা ডঙ্গল, একটা ইউএসবি ডঙ্গল, এছাড়া একটা ডিউরেসেলের ব্যাটারি রয়েছে, এবং এইটাও কিন্তু ইনবিল্ডই আসে, আপনার এক্সট্রা করে লাগানোর কোনো দরকার নেই। এই একটা ডঙ্গলে আপনার পিসির সাথে কানেক্ট করে আপনি মাউস এবং কিবোর্ড দুইটাই ইউজ করতে পারবেন। মাউসের নিচের দিকে একটা ডিভাইস সুইচিং বাটন, একটা অন অফ বাটন এবং একটা সেন্সর রয়েছে। এই মাউস এবং কিবোর্ড দুইটাই আপনি এট দ্য সেম টাইম তিনটা ডিভাইসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন। কিবোর্ডের সামনে আপনি F1, F2, F3 এই তিনটা বাটন দেখতে পাচ্ছেন। এই বাটনগুলো দিয়ে আপনি হচ্ছে ডিভাইস সুইচিং করতে পারবেন, এবং বাকি এখানে যে ফাংশন কিগুলো রয়েছে এইগুলো কিন্তু আপনি এটার অ্যাপ থেকে কাস্টমাইজ করতে পারবেন। এটা আপনি উইন্ডোজ, ম্যাক, আইপ্যাড, লিনাক্স সবগুলো ডিভাইসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া। আর ম্যাকের যে বাটনগুলো যেমন কমান্ড, অপশন, এই বাটনগুলো কিন্তু এটার মধ্যে রয়েছে। এটা খুবই টাইনি হয়, আপনি এটা ট্রাভেলের সময় ইউজ করতে পারবেন, কোনো ঝামেলাই হওয়ার কথা না। বাট একটু ভারী, যেহেতু ব্যাটারি রয়েছে দুইটার মধ্যেই, একটু ভারী হয়, তখন একটু ঝামেলা হতে পারে। বাট যদি সাইজের কথা বলি, সাইজ নিয়ে ঝামেলা হবে না ট্রাভেলের সময়। ওয়েট ডিস্ট্রিবিউশনে একটু ঝামেলা হতে পারে। 20 দিনের বেশি হবে আমি এই কিবোর্ড এবং মাউসটা ইউজ করতেছি, এবং আমার টাইপিং এক্সপিরিয়েন্স বলেন বা মাউসের যে ওভারঅল এক্সপিরিয়েন্স সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এবং যেহেতু এটা একটা গেমিং মাউস অ্যান্ড কিবোর্ড না, সো গেমিংয়ের জন্য এটা একদমই সুইটেবল না। বাট যদি প্রফেশনাল পারপাসে কথা বলি, তাহলে প্রফেশনাল দিকে এটা একটা জোস মাউস অ্যান্ড কিবোর্ড, মানে আসলেই অস্থির। আর যারা ম্যাক ইউজার তাদের জন্য তো এই মাউস অ্যান্ড কিবোর্ডটা একটা আইডিয়াল চয়েস হবে। সিরিয়াসলি এটা একটা আইডিয়াল চয়েস হবে তাদের জন্য। যেহেতু এতক্ষণ এটার ফিজিক্যাল জিনিসপত্র নিয়ে কথা বললাম, সো এখন একটু সফটওয়্যারে আসা যাক। সফটওয়্যারের নাম হচ্ছে লজি অপশনস প্লাস। এটা আপনি উইন্ডোজ এবং ম্যাক দুইটাতেই পেয়ে যাবেন। তো কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে মাউস এবং কিবোর্ড দুইটাই এখানে শো করতেছে। তো প্রথমে হচ্ছে আমরা মাউসটাতে ক্লিক করি, আর আপনি যখন আপনার পিসির সাথে বা আপনার ম্যাকের সাথে যখন কানেক্ট করবেন, তখন এটা অটোমেটিক্যালি হচ্ছে এখানে শো করবে। এক্সট্রা করে আপনি এখানে আর কিছু করারই দরকার হবে না। যাই হোক, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বাটনস। এইখানে যে মাঝখানের বাটনটা আছে, মানে স্ক্রল হুইল যেটা আছে, সেটা আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। আপনি জেস্টার, মিডল বাটন, মানে এখানে স্ক্রিন ক্যাপচার, আরও কিবোর্ডের অনেকগুলো শর্টকাট আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। আমি জাস্ট হচ্ছে এখানে ইমোজি মেনু দিয়ে রাখছি, মানে মাঝখানের বাটনটা আমি যদি ক্লিক করি তাহলে ইমোজির মেনুগুলো আসবে এইভাবে। ঠিক আছে, যে এইভাবে হচ্ছে ইমোজির মেনুগুলো আসবে। আমি যদি আবার একটু ব্যাকে যাই তাহলে দেখতে পারবেন এখানে পয়েন্ট অ্যান্ড স্ক্রোল আছে। এখানে আপনি এটা ডিপিআই এবং পয়েন্টার যে স্পিড আছে, এটা হচ্ছে আপনি মানে স্ক্রল হুইল আর হচ্ছে পয়েন্টার স্পিড, অ্যাকচুয়ালি হচ্ছে ডিপিআই আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। ন্যাচারাল এটা থাকে, আপনি যদি টুইক করতে চান তাহলে এইখান থেকে আপনি এটা টুইক করতে পারবেন। তো আমি ন্যাচারালটাই প্রেফার করি, আমার কাছে এটাই ভালো লাগে। এবং ইজি সুইচ, ইজি সুইচটা কি, মাউসের নিচে আপনি দেখতে পারবেন যে এইখানে এই যে এই বাটনটা আছে, একটা বাটন আছে, এটা ক্লিক করে করে আপনি হচ্ছে ডিভাইস সুইচ করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার ম্যাক, তারপরে আইফোন এবং একটা ডেস্কটপ হচ্ছে এখানে কানেক্টেড আছে। তো আমি এখানে প্রেস করে করে আমি হচ্ছে ডিভাইসটা সুইচ করতে পারবো। এখানে আরেকটা অপশন আছে ফ্লো, লজি ফ্লো। এটা হচ্ছে মাউস এবং কিবোর্ড আপনি যখন অ্যাট দ্য সেম টাইম দুইটা ডিভাইসের সাথে, মানে দুইটা কম্পিউটারের সাথে যখন আপনি কানেক্ট করবেন, তখন আপনি মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে পারবেন। যদিও এটা অনেক কম এমবির একটা ফাইল, আপনি বড় বড় ফাইল ট্রান্সফার করতে পারবেন না, বাট হ্যাঁ, এটা একটা ভালো ফিচার। আমি ব্যাকে যাচ্ছি, এইটা হচ্ছে আমাদের মাউসের ফিচার ছিল। মাউসের সবগুলো ফিচার এখানে অনেক বেশি ক্রিটিক্যাল কিছুই না। আবার এইখানে দেখতে পারবেন যে কিছু সেটিং মেটিং আছে, এখানে অ্যাপ্লিকেশন আছে, বাট এই সেটিংগুলো হচ্ছে মেইন, এগুলো আমার খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি।
এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডে যদি আমি ক্লিক করি, আচ্ছা আরেকটা কথা, দুইটাই দেখতে পারবেন যে এখানে ব্যাটারি হেলথ 100%, অ্যাপ্রক্স এটা আমার 20 ডেজ প্লাস হয়েছে। তারপর হচ্ছে এখানে ব্যাটারি হেলথে 1% আমি কমতি দেখি নাই। আর ওরা বলছে এটা 1 বছরের মতো ব্যাটারি থাকবে আর কি, 1 বছরের মতো ব্যাটারিটা চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ডের সবগুলা বাটনই এখানে চলে আসছে। এইখান থেকে যে বাটনগুলো আছে মানে এই যে এফ, এগুলি সব হচ্ছে ফাংশন কি 1 2 3 হচ্ছে ডিভাইস সুইচিংয়ের জন্য। এরপরে এখানে যতগুলা বাটন আছে ডিলিটের আগ পর্যন্ত সবগুলা বাটন আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেমন আমি আমার ম্যাকের জন্য এখানে যে বাটনটা আছে এইটা হচ্ছে আমি এখানে কাস্টমাইজ করে লঞ্চ প্যাড দিয়ে রাখছি, এটা আমি ইনপুট ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছি, এবং এইগুলি যতগুলি বাটন আছে সবগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে কাস্টমাইজের অনেকগুলো অপশন আছে, আপনার ইচ্ছে মতো আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। এখানে সবগুলো বাটন। আমি পিছনে গিয়ে ইজি সুইচে যদি যাই তাহলে ওই যেটা বললাম যে ফাংশন কির যে 3টা প্রথম কি আছে, এটা হচ্ছে আপনি 3টা ডিভাইস অ্যাট দ্য সেম টাইম আপনি কানেক্ট করে মানে এখানে প্রেস করে সুইচ করে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। তেমন কোনো কিছু নাই মানে যে বুঝতে আপনার সমস্যা হবে বা এমন কিছুই নেই এখানে। যদি কখনো মনে হয় যে না উল্টাপাল্টা কিছু হয়ে গেছে বা বুঝতেছি না কিবোর্ড বা মাউসের ঝামেলা হয়ে গেছে, তাহলে এইখান থেকে রিসেট টু ডিফল্ট সেটিংয়ে দিয়ে দিবেন, এটা একদম হয়ে যাবে, মানে আবার ঠিক হয়ে যাবে আগের মতো। সো এই ছিল হচ্ছে এটার যে অ্যাপ বা এটার সফটওয়্যার কন্ট্রোল। সফটওয়্যারের নাম হচ্ছে লজি অপশনস প্লাস, এটা আপনি ম্যাক এবং উইন্ডোজ দুইটাতেই পেয়ে যাবেন। এতদিন ইউজ করার পরে আমি যদি আমার ওপিনিয়ন বলি তাহলে আমি এখন পর্যন্ত এটাতে কানেকশন নিয়ে কোনো সমস্যা পাই নাই, টেকনিক্যাল কোনো ইস্যু আমি এখনও এটাতে পাই নাই। আর যদি ব্যাটারির কথা বলি তাহলে ওরা বলতেছে ব্যাটারি নাকি প্রায় 1 বছরের মতো যাবে, আমার প্রায় 20 দিনের বেশি হবে এটা ইউজ করতেছি, এখনও পর্যন্ত ব্যাটারি হেলথ একদম 100%। এই কিবোর্ডের মাউসটা আমার কেনার কারণ হলো আমি যেহেতু ম্যাক ইউজ করি, আমার এমন একটা ওয়্যারলেস কিবোর্ডের মাউস দরকার ছিল এবং আমি কিনতে গিয়েছিলাম হচ্ছে র্যাপড একটা, তারপরে বললো যে ভাই এটা আপনি একটু ভালো প্রাইসে এখন পাচ্ছেন, সো আপনি এটাই নিয়ে নেন। আর এটা তো আমি আগের থেকেই জানি যে লজিটেকের পেবল টু এটা চোস একটা মাউস অ্যান্ড কিবোর্ড, আর কম্বো অফারে আমি যেহেতু একটু ভালো প্রাইসে পাচ্ছিলাম সো আমি এটা নিয়ে নিছি। ডিভাইস সুইচিংয়ের জন্য আপনি ফাংশন কিগুলো 1 2 3 প্রেস করে ডিভাইস চেঞ্জ করতে পারবেন, এবং যখন আপনি পেয়ার করতে নেবেন যে এখন পেয়ার হচ্ছে না, তখন পেয়ারিংটা রিসেট করার জন্য ফর এক্সাম্পল ফাংশন 1টাতে পেয়ার হচ্ছে না, ওইটাতে আপনি প্রেস করে যদি ধরে রাখেন তাহলে ওইটা পেয়ারিং মোডে চলে যাবে, তখন আপনি ইজিলি পেয়ার করতে পারবেন। সেম জিনিসটা মাউসের ক্ষেত্রেও। সো এই ছিল লজিটেক পেবল টু মাউস অ্যান্ড কিবোর্ডের আমার একটা অনেস্ট রিভিউ। এই মাউস অ্যান্ড কিবোর্ডের কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে আর কোন জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগছে এটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার থেকে যদি কিছু বাদ থেকে যায় সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, ওটার অ্যান্সার আমি আপনাকে কমেন্টই দিয়ে দিব। আর লজিটেকের এই মাউসটার সেম আরেকটা কম দামি ভেরিয়েন্ট হচ্ছে বইয়ের একটা মাউস আছে, সেটা রিভিউ আমাদের চ্যানেলে আছে, এখানে কোনো জায়গায় আসতেছে লিঙ্ক, ওটা ক্লিক করে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।